ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল। তো প্রথমে আমরা একটি হরাইজন্টাল লাইন টানলাম। ওই হরাইজন্টাল লাইনের থেকে যথাক্রমে নিচের দিকে আমরা 12 মিলিমিটার এবং 11 মিলিমিটার দূরে দুটি বিন্দু সেট করলাম এবং ওই বিন্দু দিয়ে আমরা দুটি হরাইজন্টাল লাইন টানলাম। এরপরে প্রথমে যে আমরা রেখাটা টেনেছিলাম নিচের দিকে, তো সেই একটা জায়গায় আমরা একটা বিন্দু সেট করলাম। ওই বিন্দু দিয়ে যথাক্রমে দুদিকে 90 ডিগ্রি আর দুটি বিন্দু নিয়ে নিলাম এবং মিডল পয়েন্টটা আমরা সেট করে নিলাম। এরপরে আমরা 1.5D অর্থাৎ 30 মিলিমিটার দুদিকে দুটো বিন্দু নিয়ে নিলাম। একইভাবে তার বাম দিকে এবং ডান দিকে 30 মিলিমিটার দূরে আর দুটো বিন্দু সেট করলাম। এরপরে রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে আমরা 30 মিলিমিটার দূরে প্রথম সেন্টার লাইনটা আঁকছি বাম দিকে এবং একইভাবে রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে ডান দিকে আমি আর একটি সেন্টার লাইন অঙ্কন করছি। এরপরে 1.5 মিলিমিটার দূরে আর দুটো যে বিন্দু সেট করা হয়েছিল সেই বিন্দু দিয়ে আমরা দুটি রেখা টানলাম। এরপরে আমরা ওই বিন্দু দিয়ে যথাক্রমে ডান দিকে এবং বাম দিকে দুটি 10 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করব। অঙ্কন করে আমরা যোগ করে দিলাম 10 ডিগ্রি। এরপরে আমরা রিবেট প্লেটের এজটা কমপ্লিট করছি। এরপরে আমরা রিবেটের বডিটা কমপ্লিট করব। তার জন্য সেন্টার লাইন থেকে দুদিকে 10 মিলিমিটার মাপ নিলাম। ওই বিন্দু দিয়ে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দিলাম, যেটা রিবেট বডিকে চিহ্নিত করে। এরপর আমরা উপরে এবং নিচের দিকে 14 মিলিমিটার দুটো মাপ নিলাম। একইভাবে সেন্টার লাইন থেকে 16 মিলিমিটার ডান দিকে এবং বাম দিকে দুটো মাপ নিলাম। এরপরে আমরা সার্কেল মাস্টারের সাহায্যে তিনটে বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম পেন্সিলের সাহায্যে। ডান দিকে এবং বাম দিকে দুদিকেই আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলে আমাদের একটা পূর্ণাঙ্গ রিবেট অঙ্কন হয়ে গেল। এরপরে আমরা মিডল পয়েন্টটা এখন রেডি করছি। এই বিন্দু দিয়ে আমরা ডটেড লাইন টানছি। ডটেড লাইন টানার পরে আমরা প্লেটটা রেডি করব। তো প্লেটটা রেডির জন্য আমরা উপরে প্লেটের এজগুলো কমপ্লিট করছি। এরপরে 10 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা টানা হয়েছিল সেই অ্যাঙ্গেল দিয়ে আমরা টপ ভিউটা অঙ্কন করছি। নেক্সট আমরা প্লেটটা কমপ্লিট করব। তো প্লেটটা কমপ্লিট করার জন্য যতটুকু রাখার আমরা ততটুকু রাখবো, আর বাকি যে অবাঞ্ছিত অংশগুলি আছে সেগুলো আমরা রিমুভ করে দেব। এরপরে আমরা রিবেট বডি অর্থাৎ টপ ভিউ অর্থাৎ 16 মিলিমিটার মাপ নিয়ে প্রথম আমরা টপ ভিউটা অঙ্কন করলাম। এরপরে 60 মিলিমিটার দূরে আর একটা বিন্দু নিলাম এবং সেখান থেকে আরও 60 মিলিমিটার দূরে আর দুটো বিন্দু নিলাম। ওই বিন্দুগুলো দিয়ে আমরা যথাক্রমে 16 মিলিমিটার মাপ নিয়ে আমরা টপ ভিউ অঙ্কন করছি ডান দিকে এবং বাম দিকে। এরপরে আমরা রিবেট যে বডি 10 মিলিমিটার সেটার মাপ নিয়ে আমরা টপ ভিউ অঙ্কন করব। এটা হবে ডটেড লাইন, কারণ এটা রিবেটের যে হেড আছে সেটা দ্বারা গাঢ় হয়ে যাচ্ছে, সেই জন্য এই অংশটা আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করব। এরপরে আমরা সেন্টার লাইনগুলো টেনে দিচ্ছি হরাইজন্টালি বৃত্তের কেন্দ্র দিয়ে অর্থাৎ টপ ভিউর কেন্দ্র দিয়ে। এরপরে যেমন উপরে রেডি হয়েছে একই পদ্ধতিতে আমরা নিচটাও রেডি করব রিবেট প্লেটের, এবং বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমরা একে একে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে আমাদের রিবেটটা প্রায় কমপ্লিট। তো আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বললাম সেই বিষয়টা হলো সিঙ্গেল রিবেটেড সিঙ্গেল স্ট্র্যাপ বার জয়েন্ট। এরপরে আমরা হ্যাচিং লাইন দ্বারা চিহ্নিত করেছি ক্রস সেকশনাল এরিয়াগুলোকে। প্রথমে স্ট্র্যাপটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যেটা কমপ্লিট করছি সেটা হচ্ছে রিবেট প্লেট। এরপরে আমরা নেক্সট যেটাই আসবো সে বিষয়টা হলো ডাইমেনশানিং, অর্থাৎ এতক্ষণ যে মাপগুলো নিয়ে আমরা কাজ করলাম সেই মাপগুলো এরপরে আমরা একে একে তুলে ধরব। সেগুলো যেমন আমি তুলে ধরছি তোমাদের সামনে সেই অংশগুলি একইভাবে তোমরা সেট করে নেবে, এটাই আশা করি। তো
রিবেট প্রায় আমাদের কমপ্লিটের পথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।